গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টুএম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু একদমই ভালো নাই। আজকে আর সেরকম ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করব না। তো আমি যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি, তো আজকের ব্লগটাও কোনোরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে সবটাই। তো কালকে রাত্রি থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। আর ভাই হচ্ছে 3:30 নাগাদ উঠে আমার মাথায় তেল দেয় এবং আমার হাত পায়ে একটু তেল দিয়ে মালিশ করে দিয়েছিল। কারণ হচ্ছে হঠাৎ করে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর সকালে উঠে আমি কি কাজে লেগে পড়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল প্রত্যেক দিনের মতন কাজে লেগে পড়েছি। পুরো উঠান ঝাড় দিয়ে কিছু কাপড় বের করেছি, আর হচ্ছে পুরো বারান্দাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে টমিকেও চান করে দিয়েছি। আজকে সকাল সকাল জানো, ও একটু কাদা হয়ে গেছে। আর এদিকে ওকে ওর বিছানাটা করে দিয়েছি। এবার ওকে খাবার দেবো। খাবার দিয়ে তো সংসার যখন, তো সংসারে তো প্রত্যেকটা কাজ করতেই হবে। আর বাড়িতে যেহেতু আমি একা, অন্য কোনো কাজের আর মানুষ নেই। আর তোমাদের দাদা তো সকালবেলা কাজে চলেই গেছে। তো আমি কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ ভাত করে দিয়েছি। তোমাদের দাদা ওটা খেয়ে কিন্তু কাজে চলে গেছে। আর আমি ওদিকে হচ্ছে ঘরে রান্না বসিয়ে, মানে গ্যাসে যখন রান্নাটা করছি তো অতটা চাপ নেই, মানে অতটা ভয় নেই। উনুনে রান্না করলে একটু ভয় থাকে, কারণ খড়ি দিয়ে। তো আজকে না, মানে একদম বালিশের কভার, মানে দরজা জানালার পর্দা, এবং তোমাদের দাদা ভাইয়ের, আমার ভাইয়ের এবং আমার অনেক কাপড় চোপড় একবারে ধুয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আকাশটা, মানে অতটা প্রচণ্ড মেঘলা, কখন বৃষ্টি আসে না আসে তার কোনো গ্যারান্টি নেই। তো তবুও এর ভয় করলে হবে না, অনেকদিন থেকে ধোয়া হয়নি। তো কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছি, জানি না শুকাবে কি না। তারপরে ওরা খেয়ে তো কাজে গেছিলো, সেই বাসনপত্রগুলো পরিষ্কার করে এনে, আর দেখো এদিকে ডালটা কিন্তু আমার এখনও হচ্ছে। আর আলু সিদ্ধ ভাত ওরা কিন্তু খেয়ে গেছিলো। তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো দুধ একটু বিস্কিট নিব, দুধ বিস্কিট খেয়ে আবার কাজে লেগে পড়বো। আর আমি হচ্ছে এদিকে যে ডালটা ঘাটবো, তো সেটাই আমার হচ্ছে ভেঙে গেছে আর কি। কি বলে এটাকে কমেন্টে সবাই বলবে, ঠিক আছে? আর আমি কিন্তু অত শত কোনো অনেক ভাষা জানি না, আবার অনেক জিনিসের নামও জানি না, মানে ভুলে যাই, যদিও জানি তবুও। আর আমাদের রাজবংশী বাঙালি বা তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের ভাষা বা কথা, কিছু কিছু জিনিসের নাম হয়তো মানে শুনলে মানে মিলবে না আর কি। হয়তো তোমরা আমাদের ভাষা শুনলে হাসবে, বা আমরা তোমাদের ভাষা শুনলে অবাক হবো, এরকমটা আর কি। নিচে বসে মানে রান্না করতে, মানে চুলোটা যেহেতু আমাদের মানে নিচুতে মাটিতে, তো হচ্ছে অ্যাকচুয়ালি মানে বসাবসি নিচে মাটিতে বসাবসি করতে মানে আমার একটু সমস্যা হচ্ছিল আর কি। এর জন্য তোমাদের দাদাভাই সেদিন আমাদের গ্যাসটা ভরিয়ে নিয়ে এসেছে। তো এখন যা দাম আর কি বলবো। আর এদিকে কিন্তু আমাদের খড়ির কোনো অভাব নেই, তবুও আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে উনুনে রান্না করার চেষ্টা করছি। একদমই যে উনুনটা বন্ধ তা কিন্তু নয়। তো আর কিছু কিছু ক্ষেত্রে একটু মানে এদিক সেদিক যখন বাড়ির বাইরের কাজটা করছি, তখন গ্যাসে রান্না করাটা এটা ঠিক হয়। তো আমি কিন্তু একটা মানে অল্প কয়েকটা পাতা শাক মানে ঝোল করেছি, ভাত হয়ে গেছে, ডাল করেছি, আর হচ্ছে মাছ ভাজা আছে, মানে পুঁটি মাছ ভাজা। তারপর হচ্ছে তেতো করলা আর বেগুন ভাজি করেছি, একটু পেঁয়াজ আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে। তো হচ্ছে আমি এবার ফ্যানের নিচে একটু বসলাম। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আকাশ মেঘলা হলে কি হবে, টেম্পারেচার কিন্তু ভালোই আছে, গরম লাগছে প্রচুর আর কি আমাকে। যাই হোক, তোমাদের কেমন লাগছে জানি না। তো এই দেখো আকাশটা কিন্তু রৌদ্র নেই, মেঘলাই হচ্ছে। আর গরুগুলোকে এখনই কিন্তু ওই চেকওয়ারের ভিতরে দিয়ে আসলাম। তো চলো কয়েকটা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে যেটা রান্না করেছি সেটা দিয়ে এখন খাওয়া দাওয়াটা করবো। খাওয়া দাওয়া করে আরও প্রচুর কাজ আছে, যদিও শরীর কিন্তু ভালো নেই, কিন্তু মনের জোরে কাজ করছি। আমি যদি কাজগুলো না করি তাহলে করবেটাকে? কারণ আমার তো বাড়িতে সেরকম কেউ নেই, বা সেরকম একটা হাতে মদত দেবে সেরকম মানুষের খুবই অভাব। তো একটা জিনিস আমি মানে সবার মুখে শুনছি, বড়জনদের মুখে, মানে গুরুজনদের মুখে, বড়দের মুখে একটা কথা শুনছি, এবং হচ্ছে প্লাস আমি নিজেও একটা জিনিস পরীক্ষা করে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এবং হচ্ছে নিজে টের পাচ্ছি যে যত শুয়ে বসে থাকছি তত নিজের সমস্যা হচ্ছে। তো হাঁটা চলা আমাকে যে বাড়ি হোক চালিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত মানে ঘুমের সময়টা না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে হাঁটাচলা করতে হবে। এইটুকু আমি আর কি বুঝতে পারছি। তো চলো এখন কাজে লেগে পড়বো, কারণ আমি একদমই এখন আর শুয়ে থাকবো না, কারণ হচ্ছে শুয়ে থাকলে শরীরটা বেশি খারাপ হচ্ছে। তো এই যে আমার ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর আগে ফুল গাছ ছিল। তো সব কিছু জলে নষ্ট হয়ে গেছে, এবং হচ্ছে মানে পচে গেছে, মরে গেছে গাছগুলো। তো এই ফুলগুলো কিন্তু এখন আর ফুটবে না, কারণ হচ্ছে শীতকালে এই ফুলগুলো খুবই ফোটে, আর এই কালটাতে কিন্তু ফুটবে না। তো ভাবলাম কি, এই শুধু শুধু গাছটা বড় হচ্ছে আর জঙ্গলও হয়ে যাচ্ছে উঠানটার মধ্যে, দেখতেও বাজে লাগছে। আর এখন যেহেতু ফুলও ফুটবে না, তো এত বড় গাছটা রেখেই বা কী করব। তো চলো সব কিছুকে একটু কাটিং করা যাক। তো কাটিংটা আমি সেরকমভাবে যদিও কিছুই জানি না, আমার ওই বাড়িতে আমার মায়ে কিন্তু সব ফুল গাছ যত্ন আদি করে, মায়ে কিন্তু সব কিছু মানে করে ফুল গাছের। আর এই যে জায়গায় জায়গায় আরও ফুল গাছ ছোটো ছোটো করে কটা লাগিয়ে দিলাম।
তো এই যে দেখো সব কটা গাছ কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এগুলো জঙ্গল হচ্ছে আর একটু পোকামাকড়ের ভয়ও থাকে এখন। আর যেহেতু আমাদের বাড়িটা মানে চারিদিকটা তোমরা দেখতেই পাও, চারিদিকে চা পাতা বাগান, তো ভাবছিলাম যে না এবার একটু কাটিং করা যাক, যদি ফুল ধরে যখন সিজন আসবে তখন অবশ্যই সেরকম ফুল পাবো, তখন আবার গাছগুলোকে একটু যত্ন আদি করবো। আর এখন একটু কাটা যাক। তো যাই হোক, এখন আমি চান টান করে নিয়েছি পুরোপুরি, আর ঠাকুরের জল টল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে বিকেল টাইম। অ্যাকচুয়ালি আমি আর মাঝখানে কোনো ভিডিও করিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর তোমাদের দাদাভাই ফোনে একটু মানে গেম খেলছিল, তার জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এখন বাজে হচ্ছে 4:30, তো ভাবলাম একটু চা করব। আর বিস্কিটগুলো শেষ হয়ে গেছে, তো এই কারণে একটু গলা রুটি কয়েকটা বানাবো। এটা দিয়ে এখন হচ্ছে ইভিনিং টাইমে টিফিনটা করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি ইভিনিং টাইমের হচ্ছে মানে টিফিনটা করার পরে গরুগুলোকে ঘরে দিতে গিয়েছিলাম, আর তখনই আরও বৃষ্টিতে আমি একটু ভিজে গিয়েছিলাম। বাড়িতে এসে আবার চান করেছি। চান বলতে সেরকমভাবে একদমই নয়, মানে হাত পা ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, ভীষণ ঠান্ডা লাগছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো।